হ্যালো, কেমন আছো তোমরা সবাই? এই চ্যানেলটার যে অস্তিত্ব আছে মাঝে মধ্যে আমি মনে হয় ভুলে গেছি, আর যে কজন অডিয়েন্স ছিল তারাও বোধহয় ভুলে গেছে। ভুলে যাওয়াটা অস্বাভাবিক নয়, সেটাও মানছি। আসলে অনেক কিছু হঠাৎ করে অনেক কিছু চলাতে, ভালো মন্দ মোটামুটি সব কিছু মিশিয়ে অনেক কিছু চলাতে ভিডিও করে রাখা হয়েছে, কিন্তু এডিট করে যে আর সেটা আপলোড করা হবে, আর তার উপরে আমার একটা মেইন প্রবলেম হচ্ছে আমার মোবাইল নেট দিয়ে সবটা করতে হয়। তো আজকে আমি অবশেষে ভাবলাম যে এবার যদি আমি এই ভিডিওগুলোকে হাতের থেকে বের না করি, তাহলে আমার আর এই বছরে আর আমি আপলোড করতে পারবো না। দেখতে দেখতে দুর্গাপুজোর ব্লগ করার সময় চলে আসবে। তো যাই হোক, হঠাৎ করেই এটা হচ্ছে এই মাসের ভিডিও তো একেবারেই নয়, এটা জুন মাসের ভিডিও। কিছু কারণে বাড়ি গেছিলাম এবং সেই সময় হঠাৎ করে আমরা ভাবি যে সবসময় তো বাড়ি আসা হয় না, তার একটা ফ্যামিলি ট্রিপের আয়োজন করা যাক, এবং যেমন ভাবা তেমন কাজ, যেটা আমরা সবসময় বলে থাকি সেরকম করারই চেষ্টা করেছি। তো হঠাৎ করে, এবং সেটা হচ্ছে অদ্ভুত একটা সময়, যেই সময় আমরা ডিসিশন নিই যে আমরা ঘুরতে যাব, সেই সময় চতুর্দিকে ধস পড়ছে, সিকিমের রাস্তা একদম বন্ধ, ওইদিকে কালিম্পংয়ের রাস্তায় ধস নেমেছে, বিপর্যস্ত অবস্থা চারদিকে। কিন্তু তার মধ্যে হঠাৎ করে আমাদের পাহাড়ে যাওয়ার শখ হলো। এবার ঘুম থেকে উঠেই এমনভাবে জিনিসপত্রগুলো সম্বন্ধে দেখতে পাচ্ছি যে এদিকে এই হচ্ছে সেদিকে এই হচ্ছে, এবং তখন মনে হচ্ছে যে আমাদের না কোনো ঝঞ্ঝাট ঝামেলা হয়ে যায়, আমরা যেন শান্তি মতন ঘুরতে পারি। কিন্তু সত্যি বলছি, সেদিনের ঘোরাটা যে কী শান্তির ছিল, এবং আমরা যে কী মজা করে ফিরেছি। তারপরে অনেক কিছু ঘটেছে যদিও, কিন্তু সেই মুহূর্তগুলো ভীষণ 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 স্পেশাল ছিল। সবাই মিলে একসাথে হই হই করতে করতে যাওয়া, মজা করা, আর সেই পাহাড়ের অপূর্ব রূপ, অপূর্ব রূপ। কোনোদিনও বর্ষায় পাহাড়ের কাছে যেও, যেরকম অদ্ভুত রকম সেজে থাকে সেই পাহাড়ের সেই অপূর্ব সাজটা বর্ষা ছাড়া অন্য সময়ে হয়তো দেখা সম্ভব না। অন্য সময় অন্য রূপে সে থাকবে। এই মেঘ, এই পরিষ্কার, আবার হালকা করে মেঘের ফাঁক দিয়ে রোদের হালকা হালকা একটা আভা, সেই আভা আবার সরে গিয়ে হঠাৎ করে মেঘ চলে এলো, যেন মনে হচ্ছিল মেঘের রাজ্যে চলে গেছি। বদলে যাবে সে হাতে ধরে চারদিকে মেঘের আবরণের মাঝে আমরা বসে আছি, নিজেরা নিজেদের মতন করে আনন্দ করছি, হইচই করছি, চিৎকার চেঁচামেচি করছি, আবার কখনো একদম শান্ত হয়ে আছি। তো যাই হোক, আমরা গেছিলাম কার্শিয়াং থেকে বাগোড়া যাওয়ার যে রাস্তাটা না, এবং সেখান থেকে চিমনি গেছিলাম। কি যে অদ্ভুত শান্ত স্নিগ্ধ রাস্তা, সামান্য ছোট্ট ঝোড়ার আওয়াজ কি যে প্রখর সেখানে, না গেলে কাউকে কোনোভাবে কোনো ভিডিও দিয়ে ব্লগ দিয়ে বোঝানো সম্ভব না। হ্যাঁ, বর্ষায় পাহাড়ে যাওয়াটা সত্যি ভীষণ রিস্কি। যখন তখন যে কোনো মুহূর্তে রাস্তায় যা ইচ্ছে হতে পারে, গাড়ি স্কিড করতে পারে, অনেক প্রবলেম হতে পারে। ধস নামলে তো কোনো কথাই নেই, কিন্তু তারপরেও যখন গিয়ে এইরকম একটা অদ্ভুত প্রকৃতির মাঝে নিজেদেরকে খুলে মেলে ধরতে পেরেছিলাম, সেটা আমাদের কাছে একদম স্মৃতির পাতায় সারা জীবন মনে থাকবে এরকম। পাহাড়ে কম বেশি তো আমরা নর্থ বেঙ্গলে যারা লোকজন তারা কম বেশি গিয়েই থাকি, বা নর্থ বেঙ্গল হোক বা না হোক, যারা ঘুরতে যেতে ভালোবাসেন সবাই পাহাড়ের কাছে বারবার করে যেতে চায়। কিন্তু বর্ষার যে রূপ আমরা সেদিন দেখেছিলাম, সেই রূপটা হয়তো সত্যি ভুলবার নয়। তো চলো, বেশি বকবক না করে জার্নিটাকে শুধুমাত্র শান্তভাবে তোমরা উপভোগ করো।
বাগোড়ার কথা বলছিলাম না, এই হচ্ছে সেই বাগোড়া যাওয়ার রাস্তা। বাবার থেকে গল্প শোনা যে বাবার এক বন্ধু যখন এখানে স্বাস্থ্য বিভাগে কর্মরত ছিলেন, তিনি এখনও অন্য জায়গায় পোস্টিং আছে, তো তখন নাকি তার সাথে স্কুটারে করে বা অন্য কিছু করে বাবারা এইভাবে আসতো হচ্ছে এই খাড়া রাস্তা দিয়ে। আর সত্যি বলছি, বিশ্বাস করো, ওই রাস্তাটাতে আমরা ছাড়া আর একটা জনমানব নেই, কোনো জনবসতি নেই, এবং রাস্তাটা সত্যি ভীষণ খাড়া ছিল, এবং টার্নগুলো না প্রচণ্ড মানে প্যাঁচালো ছিল আর কি, বেশ খাড়া, অনেকটা যে হাইট সেটা বোঝা যাচ্ছিল। আর তারপরে এই পাইন বনে পৌঁছানো, প্রকৃতির কাছে এভাবেই আমরা যেন হার স্বীকার করে যাই। কি অদ্ভুত মায়া না, চারদিকটা সবুজ হয়ে আছে, হঠাৎ করে মেঘ এসে ঢেকে দিচ্ছে, আবার দু চার ফোঁটা হঠাৎ করে একটু বৃষ্টির মতন গায়ে লেগেও লাগছে না, দিয়ে আবার চারপাশটা রোদ ঝলমলে হয়ে যাচ্ছে, সবুজে সবুজ হয়ে আছে চারপাশটা, যেন মনে হচ্ছে কেউ একটা সবুজ রঙের শাড়ি পরিয়ে দিয়েছে, চারদিকটাকে ঘিরে রেখেছে শাড়ি দিয়ে। এই জায়গাটায় আমরা কিছুক্ষণ ধরে দাঁড়াই, কিচ্ছু না, যে যার মতন করে, কারোর যদি চা খেতে ইচ্ছে করে সে চা খায়, কারোর যদি দৌড়ে পাহাড়ের কাছে গিয়ে অনেক কথা বলতে ইচ্ছে করে সে সেটা বলে। এইভাবে আমরা সেই সময়টা কাটিয়েছি। ওয়াইড অ্যাঙ্গেলে ফ্রন্ট হয় না রে। হ্যালো গাইস, বাংলাইস। হ্যালো গাইস, তো এখন আমরা হচ্ছে পাহাড় চড়ছি। দাঁড়া এখন হচ্ছে আমরা পাইন গাছের মাঝখানে অনেক পাই করে দৌড়ালাম, নিয়ে যাবেন হ্যান্ডমেড। এই এরকম করে একটা ছবি তোলা হলো। আচ্ছা, না আমরা তো বেটার লোকেশনে যাচ্ছি। দেখি কোথায় যাই। আমাদের হচ্ছে প্রচন্ড তাড়া দেওয়া হচ্ছে গাইস, আমরা ভীষণ ফ্রাস্ট্রেটেড। আমাদের ডিয়ার প্যারেন্টসের সাথে ঘুরতে পারি, পাহাড় বুঝছো, টেক মাই ফ্যামিলি। তারপরে আমরা বলেছিলাম যে আমরা চিমনির উদ্দেশ্যে আসি, তো চিমনিতে ঢুকতে গেলেই না 10 টাকা করে খুব সম্ভবত পার হেড একটা টিকিটের কিছু ব্যবস্থা করতে হয়, দিয়ে তুমি ওখানে যে কী বলবো ভিউ পয়েন্ট আছে সেখানে ঘুরতে পারো, থাকতে পারো, বা যা ইচ্ছে করতে পারো। আর ওটার কোনো টাইম লিমিট কিছু নেই, যতক্ষণ ইচ্ছে থাকতে পারো, পার পার্সন খুব সম্ভবত 10 টাকা করে টিকিট। হঠাৎ করে অদ্ভুতভাবে মেঘটা সামনে চলে এলো, কি সুন্দর কিচিরমিচির করে পাখিরা ডাকছে চারপাশে, আর কোনো জনমানবের না আছে কোনো চিৎকার চেঁচামেচি, মানে মনে হচ্ছে যে আমাদের এই ইট কাঠ পাথরের দৈনন্দিন জীবনযাপনের থেকে কতটা দূরে আছি। এভাবে যদি উপভোগ করা যায় মাঝে মধ্যে, মন্দ তো হয়ই না, খুবই ভালো হয়।
তো যাই হোক, চিমনির উল্টো দিকে একটা খাবারের দোকান ছিল, সেখানে আমরা চলে আসি খাবারের জন্য। যে যা মানে ওর মোমো চাউমিন যেরকমভাবে খাওয়ার সেরকমভাবে আমরা খেয়ে তারপরের উদ্দেশ্যে রওনা দিই। যাওয়ার কথা ছিল ডাউহিলে, কিন্তু কিছু কারণবশত সেখান থেকে আমরা যাওয়ার পথে যেই ভিউ পয়েন্টগুলো থাকে সেখানে জাস্ট দাঁড়াই, কিছুক্ষণ সময় কাটাই, গল্প করি, চা খাই। এইভাবে ভিউ পয়েন্টগুলোতে থেকে থেকে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকি। তো চলো বাকি জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করতে থাকি। সারাটা দিন প্রায় কেটে যাওয়ার পর, লাঞ্চ হয়ে যাওয়ার পর, একেবারে বিকেল হয়ে গড়িয়ে আসার সময় হঠাৎ করে মনে পড়েছে যে আমাদের একটাও ছবি তোলা হয়নি, ফ্যামিলি মানে গ্রুপ সেলফি বা গ্রুপ ফটো। তো এইখানেই আমরা একটা মাত্র গ্রুপ ছবি তুলেছিলাম। আর ওই দেখো দূরে সেই ছোট্ট ছোট্ট বাড়িগুলো, মনে হচ্ছে না কতটা দূরে? সত্যিই তাই, দূর থেকে দেখলে কি অদ্ভুত লাগে, আবার কাছে গেলে তখন মনে হয় যে ইস কত জমজমাট ভিড় ভাট্টা, তখন আর একদম মনে হয় ভালো লাগে না। আর সেদিনের পাহাড়ের ঘোরাটা আমাদের কাছে সব থেকে বেশি ভালো হয়েছিল শুধুমাত্র এই ওয়েদারটার জন্য। বিশ্বাস করো, আমি বারবার রিপিটেডলি একটাই কথা বলছি যে কোনো বছরের অন্য সময় গেলে যেই সৌন্দর্য, পাহাড়ের মতন সবসময় সুন্দর, কিন্তু বর্ষায় যেই অদ্ভুত একটা রূপ পাহাড়ে আমরা পেয়েছি। আমি আমার জীবনে কোনো দিনও বর্ষায় পাহাড়ে যদিও যাইনি, তো এইবারই প্রথম যাওয়া, তো এইটা কোনো দিনও আর ভোলার মতন নয়। তাই বলে বলছি না বর্ষায় পাহাড়ে যাও, বর্ষায় পাহাড় উপভোগ করো, কিন্তু হ্যাঁ যদি কোনো রকমভাবে জানতে পারো যে কোনো জায়গা ঠিকঠাক আছে যাওয়ার উপযোগী, যারা যান বা তাদের থেকে যদি যোগাযোগ করতে পারো তাহলেই একমাত্র যেও। তো সন্ধে হতে না হতেই আমরা ফিরে আসি, কারণ মাথায় একটাই টেনশন, যদি একবার বৃষ্টি শুরু হয়ে যায় এবং সেই বৃষ্টির থেকে যদি কোনো একটা পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা হয়, তখন আমরা সেটাকে আর কোপ আপ করতে পারবো না, আর উপরসে প্রচণ্ড টেনশন হয়ে যাবে। তো সেই সমস্ত আমরা ভেবে চিন্তেই তখন আমরা ডিসাইড করি যে না, আমরা নেমে আসবো। মন যদিও সায় দিচ্ছিল না, বারবার করে মনে হচ্ছিল কোথাও যাই, কোথাও ঘুরি। এদিকে তখন সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, সামনে মা ঘুমাচ্ছে, আর বাবা হয়তো সামনে কিছু দেখতেই যাচ্ছিল, আর আমিও ওইদিকে হাওয়া খেতে খেতে একটু ভাবছিলাম যে যদি একটু চোখ লাগিয়ে দেওয়া যায়। সবাই যখন ঘুমোচ্ছে, আমি না ঘুমিয়ে না হয় একটু ভিডিওটা করেই রাখি, থেকে যাবে সারা জীবনের মতন করে। নিজে দেখি, বাড়ির লোকরা যখন সবাই মিলে আবার দেখবে ভিডিওটা, তখন মনে হবে যে আমরা এই সময় এখানে গেছিলাম, এই করছিলাম। এই ঘোরার ভিডিওগুলো না এক একটা মানে আমাদের কি বলবো, সবসময় না দেখবে অনেক দিন ধরে ধরো ঘুরে এলে কত জায়গার থেকে, তারপরে আমরা ভুলে যাই যে কোথায় গেলাম, কি করলাম, কি কবে গেছিলাম, অনেক সময় হয়ে যায়, মনে থাকে না। কিন্তু একটা ভিডিও করা থাকলে একদম স্পষ্ট হয়ে ওঠে পুরো বিষয়টা, কোথায় গেছিলাম, কখন গেছিলাম, কবে গেছিলাম, কীভাবে মজা করেছি। তো সেই জন্যই এইভাবে ভিডিওগুলো করে রাখা। আস্তে আস্তে আমরা অনেকটাই নেমে এসেছি এবং আমাদের প্ল্যান ছিল যে আমরা একটু চা খেয়ে কোথাও চলে যাব, তো কোথাও একটা দাঁড়ানোর জন্য, এই দার্জিলিং মোড় হোক বা মেডিকেল মোড় হোক, যে কোনো জায়গা যে দিক দিয়ে যাবে সেই দিক দিয়ে। তো আমরা তারপরে একটা জায়গায় নামি, সেখান থেকে চা খেয়ে একেবারে বাড়ির পথে রওনা দিই। এই ছিল আমাদের পুরো কার্শিয়াংয়ের একটা গোটা দিন, সময় কাটানোর সবটা মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতন এই পর্যন্তই রইল, দেখা হবে পরের অন্য কোনো ভ্লগে।